নমস্কার। আজকে সূর্যগ্রহের ট্রানজিট নিয়ে আলোচনা করব। অর্থাৎ সূর্যগ্রহ 17ই সেপ্টেম্বর সূর্যগ্রহ ট্রানজিট করবে রাত 1:54 রাত 1:54 সূর্যগ্রহ তার নিজ রাশি ছেড়ে কন্যা রাশিতে ট্রানজিট করবে। সুতরাং সূর্য হচ্ছে আত্মার কারক গ্রহ। সূর্য হচ্ছে আপনার যে কোনো কাজের নেতৃত্ব দেওয়ার কারক গ্রহ। সূর্য হচ্ছে সরকারের কারক গ্রহ। সূর্য হচ্ছে আপনার কোনো জায়গায় আপনার সুনামের কারক গ্রহ। শুক্র হচ্ছে অগ্নিতত্ত্ব গ্রহ। সুতরাং সূর্যের এই ট্রানজিট তার নিজ রাশি ছেড়ে বুধের রাশি কন্যা রাশিতে গমন করছে এবং সেখানে বুধের সাথে গিয়ে বুধাদিত্য যোগ তৈরি করছে। সুতরাং আগামী 1 মাস সূর্যের এই ট্রানজিট এবং আপনার শনির সাথে যে দৃষ্টি বিনিময় হবে, অর্থাৎ সমসপ্তম দৃষ্টি হবে। সূর্যের সাথে শনি সমসপ্তম দৃষ্টি, আবার বুধের সাথেও শনি সমসপ্তম দৃষ্টি হবে। সুতরাং এই যে শনির সমসপ্তম দৃষ্টি হবে, কিছু কিছু ঘরের জন্য যথেষ্ট ভালো, কিছু কিছুর জন্য একটু সতর্কতা অবলম্বন করতে হবে। যেমনি আপনার সূর্যের ট্রানজিট আপনার যদি আমি চন্দ্র থেকে দেখি, দশম ঘরে এবং একাদশ ভাবে কিন্তু আপনার শুভ পরিণাম দেবে। কিন্তু আপনাকে মনে করুন দ্বাদশ ভাবে, নবম ভাবে, অষ্টম ভাবে, সপ্তম ভাবে একটু সতর্কতা অবলম্বন করতে হবে এবং কিছু কিছু জায়গায় চতুর্থ ভাবে। সূর্য দ্বাদশ রাশির উপরেই কিন্তু তার এফেক্ট হবে। সূর্যের ট্রানজিট তার দ্বাদশ রাশির উপরে এফেক্ট হবে। সুতরাং সূর্যের ট্রানজিট কন্যা রাশির ঘরে ট্রানজিট হওয়াতে আপনার জন্য কি এফেক্ট দিয়ে চলুন একটু জেনে নিই। সিংহ রাশির ক্ষেত্রে সূর্যের এই পরিবর্তন আপনার সেকেন্ড হাউসে হচ্ছে, সুতরাং আপনার জন্য কিন্তু এই সময় নিজের ফ্যামিলি লাইফের প্রতি বলুন, আর্থিক জায়গার প্রতি অবশ্যই আপনার এই সময় অনেক বেশি ধ্যান দিতে হবে, অনেক বেশি আপনার তার মধ্যে কনসেন্ট্রেট করতে হবে। এই সময় কিন্তু আপনার অনেক গুরুত্বপূর্ণ কাজ, গুরুত্বপূর্ণ পরিস্থিতি আপনি এই সময় কিন্তু উত্তরে নিতে পারেন, অর্থাৎ সাকসেস হতে পারেন। কিন্তু আপনার শব্দ চয়নে কিন্তু নিজেকে ঠিক হতে হবে। শব্দ চয়নে আপনার ঠিক হতে হবে। এই সময় কিন্তু আপনার নিজেকে কথাবার্তায় কন্ট্রোল রাখতে হবে, সুনিশ্চিত হতে হবে এবং আপনাকে এই সময় কিন্তু আপনি অনেক দূর পৌঁছতে পারবেন, কিন্তু নিজেকে কন্ট্রোল রাখতে হবে যাতে সেই রিলেশন আপনার নষ্ট হয়ে গেছিল তার সেই রিলেশন ঠিক হতে হবে। কিন্তু আপনাকে ঔদ্ধত্য অহংকার ত্যাগ করতে হবে। অনেক আটকে থাকা কাজ এসে আপনার উদ্ধার হবে, আপনি যে বিজনেসম্যান, বিজনেসে যারা ডেভেলপ করবে রিলেটেড, আপনি যে পাবলিক রিলেটেড কোনো কাজে জড়িত সেখানে কাজ হবে। আপনি দীর্ঘদিন কোনো অর্থ আটকে, সে অর্থ আপনি পাবেন, অর্থাৎ আপনার সময়টা ভালো হবে। পজিটিভ চিন্তা রাখুন, নেগেটিভ চিন্তা মাথা দিয়ে বের করে ফেলুন এবং আপনার এই সময় কিন্তু একটা কথা বারবার বলো, কথাবার্তায় সতর্ক থাকবেন, আপনার রাগ জেদ কন্ট্রোল রাখবেন, কারণ প্রচুর রাগ হবে, প্রচুর অহংকার, প্রচুর ঔদ্ধত্য বাড়বে, ইগো আসবে। সুতরাং এইগুলোকে কিন্তু আপনাকে কন্ট্রোল রাখতে হবে। আপনার মধ্যে এই সময় কথাবার্তায় যে অনেক সুযোগ হাতছাড়া হয়ে যাবে, সম্পর্ক নষ্ট হয়ে যাবে, আপনার কথাবার্তা বিহেভিয়ার যাবে, আপনার অ্যাটিটিউডে যে অনেক সম্পন্ন হচ্ছে। আপনাকে শান্ত থাকতে বলবো, আপনার বুঝে শুনে কথাবার্তা বলতে বলবো এবং সংযত থাকতে বলবো। তাহলে আপনি কিন্তু অনেক না হওয়া কাজ আপনি কিন্তু এসে উঠিয়ে নিতে পারবেন। এই সময় কিন্তু আপনাকে অবশ্যই পরিবারের প্রতি, ফ্যামিলির প্রতি, আপনার কেরিয়ারের প্রতি ফোকাস করবেন, তাদের সময় দেবেন, দেখবেন অনেকটাই ডেভেলপ আপনি করতে পারবেন। এটা আপনাদের একটা ওভারঅল প্রেজেন্টেশন দিলাম, অবশ্যই আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন। সামনে এই যে চলছে পিতৃপক্ষ, অবশ্যই পিতৃপক্ষ শেষ হওয়ার মুখে। 21 তারিখ চলে যাবে আপনার মহালয়, তারপরে দেবীপক্ষ এবং প্রত্যেকটা দিন আপনার নবরাত্রির দিনগুলো থাকবে এবং তারপরে আবার আসবে আপনার কালী পুজো, তারপরে আপনার লক্ষ্মী পুজো। এই যে দিনগুলো প্রত্যেকটা দিন আমাদের তন্ত্রময়, প্রত্যেকটা খুব ভাইটাল দিন। আপনাদের প্রত্যেকের উদ্দেশ্যে বলছি, যারা যেরকম আমার সাথে এখনো যোগাযোগ করছেন অবশ্যই করতে পারেন। প্রত্যেকেই কম বেশি প্রত্যেকে কেউ না কেউ আমার অনলাইনে বলুন, চেম্বারে আপনাকে পেমেন্ট দিয়ে যাচ্ছেন। যাই হোক, সেটা কোনো ব্যাপার নেই, এগুলো মিডিয়াতে বলা উচিত না। দিচ্ছেন অনেক গোপনীয় কাজ, অনেক কিছু কাজের ব্যাপারে, আপনার ব্যক্তিগত অনেক কাজ, আপনার বাস্তুগত কাজ, আপনার আইনি কাজ। আপনারা যারা এখনো চিন্তা করছেন তারাও কিন্তু যোগাযোগ করতে পারেন, কারণ এই যে সারা বছরের মধ্যে এই সময়টা আপ টু দেওয়ালি প্রচন্ড ভালো সময়। সুতরাং আপনারা এটা কিন্তু আপনার বাস্তু রেক্টিভেশন বলুন, আপনার আইনি ঝামেলা বলুন, সাংসারিক প্রবলেম বলুন, স্বামী স্ত্রীর প্রবলেম বলুন, সন্তান নিয়ে প্রবলেম বলুন, সন্তান না হওয়া নিয়ে প্রবলেম, এগুলো নিয়ে আপনি অবশ্যই রেক্টিভেশন করার একটা বিরাট সুযোগ রয়েছে। কিন্তু প্রত্যেকে অবশ্যই এটা খরচ সাপেক্ষ এবং যদি আপনি কোনো প্রেডিকশন বা কোনো প্রতিকার বা আদার্স কিছু কথা সেটাও আপনার রেমুনারেশন বেশি।
অনলাইনে বা অফলাইনে দেশের যে কোনো প্রান্ত থেকে আপনি এই সুযোগটা কাজে লাগাতে পারেন। দেশের যে কোনো বা বিদেশ থেকে, যারা বিদেশ থেকে আমার প্রত্যেকদিন রাত্রে আপনারা আমার থেকে যে অ্যাডভাইস নিচ্ছেন, অবশ্যই সেটা ফিস দিয়ে নিচ্ছেন। আমি তাতে আমার কোনো অসুবিধা, রাত্রে প্রত্যেকদিন রাত্রে আপনাদের অ্যাডভাইস দিচ্ছি, তাতে কোনো অসুবিধা নেই। আমার বিশেষ কোনো নাম্বার দিয়ে আপনারা সেই নাম্বারগুলো বলে দিই, সেই নাম্বার দিয়ে অ্যাডভাইস দিই, তাতে কোনো অসুবিধা নেই। তার জন্য কি করতে, অবশ্যই আপনাকে যেমন পে করছেন সেই পে করে নিয়ে আপনারা আমার থেকে সেই মূল্যবান অ্যাডভাইস নিতে পারেন। ভালো থাকবেন, সামনে পুজো আসছে, শারদীয় দুর্গোৎসব, আপনাদের প্রত্যেকের ভালো কাটুক, ভগবান আপনাদের মঙ্গল করুক। নমস্কার।